নলছিটি উপজেলার শহরের বাসস্ট্যান্ড হতে থানারপুল পর্যন্ত ১ কিলোমিটার সড়কটি নলছিটি পৌর কর্তৃপক্ষের অধীনস্থ হওয়ায় দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে। সড়ক বিভাগের অধীনস্থ কলেজ খেয়াঘাট সড়কটি নলছিটি থানারপোল পর্যন্ত শেষ হয়। অন্যদিকে নলছিটির সংযোগ সড়ক গুলে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি সড়ক বিভাগের আওতাধীন, কিন্তু মধ্যের ১ কিলোমিটার সড়কটি প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। গত ২০ বছর আগে মোল্লারহাট নলছিটি ঝালকাঠি পর্যন্ত বাস গাড়ি চলাচল করলেও পৌর কর্তৃপক্ষের এই ১ কিলোমিটার সড়কের দুপাশে বেদখল হয়ে দোকান ঘর গড়ে ওঠা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করায় সড়কের প্রস্থতা কমে যায়। এতে সৃষ্টি হয় ভোগান্তি। সড়কটি দিয়ে প্রতিদিন প্রাইমারি, মাধ্যমিক, স্কুল ও কলেজ, মাদ্রাসার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫,০০০ শিক্ষার্থী সহ প্রায় ৫০,০০০ লোক প্রতিদিন চলাচল করে এই পথে। একসময় বাস গাড়ি চলাচল করার কারণে ছাত্রছাত্রীরা কম খরচে যাতায়াত করতে পারলেও এখন বাড়তি টাকা ব্যয় করেই যানবাহন চলাচল করতে হচ্ছে তাদের। সড়কটিতে যানজট লেগেই থাকে সবসময়। একটি গাড়ি আর একটির পাশ কাটিয়ে যেতে পারে না, মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনাও। পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় দিন দিন ভোগান্তি পোয়াচ্ছে এলাকাবাসী। ফায়ার সার্ভিসের গাড়িসহ কোনো অ্যাম্বুলেন্স দ্রুত চলতে পারে না সড়কটি দিয়ে। রোডের দুপাশ বেদখলই কাল হয়ে দাঁড়িয়েছে পথচারীদের জন্য। এছাড়া পৌর ভবনের সামনেই সড়কটির অনেক অংশ পিচ ঢালাই উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়ে জনদুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন ব্যক্তির দখলে অবৈধভাবে দখল করে আছে তারা, তার মধ্যে খালও আছে। তো পৌরসভার যে অবৈধ স্থাপনা, অবৈধ যে জমিগুলো দখলে রয়েছে সেগুলো আমরা ক্রমান্বয়ে আপনার উদ্ধার করার কার্যক্রম শুরু করছি। এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমরা এই যে পৌর শহরের মধ্য দিয়ে যে মূল যে সড়কটি রয়েছে আপনার এই উপজেলা পরিষদের সামনে দিয়ে বাস স্ট্যান্ড হয়ে থানা পর্যন্ত গিয়েছে, এই সড়কটি সম্প্রসারণের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তো যার প্রেক্ষিতে আমাদের একসাথে দুটি কাজই মূলত হয়ে যাবে, যে আমাদের যে অবৈধ যে দখলকৃত জমিগুলো রয়েছে সেগুলো উদ্ধার হয়ে যাবে, আর হলো আমাদের সড়কটিও সম্প্রসারণ হবে।